দেখেন আমি বাকি কাজটুকু শেষ করি, তারপর আপনারা করে ফেলি অ্যাকশন। দেখেন আমি কিভাবে করতেছি, এটা দেখেন এক নজর। এখনো অনেকেই ক্রুড অপারেশন ভালো করে পারেন না। আগে ডিলিটের কাজটা করে নিই। এটা বুঝছেন? হ্যাঁ, এখন হচ্ছে এক লাইনেই করবো ডিলিট। এডিটের জন্য যে এসটিএমএলটা, সেটা অ্যাডের এসটিএমএল না?
এর কাজটা সেম টু সেম। তারপর হচ্ছে এগুলো নিয়ে আসতে হবে না সবগুলো। আচ্ছা, আজকে হচ্ছে আপনাদেরকে সিলেক্টেডটা দেখাবো। ধরেন রিজিউম লিস্ট গেলাম, এডিটে গেলাম, কার জন্য এটা দেখেন তো, রহিমের জন্য না ইউজার নেম, তাহলে এখানে আমার রহিম চলে আসবে না সিলেক্টেডে। আর এখানে যদি ক্লিক করি আমার নামটা চলে আসার কথা না, এগুলো তো বাই ডিফল্ট এমনিতে আছে, যেটা আসবে ওইটা মানে ডাইরেক্ট এখানে চলে আসবে, যেটা ছিল আর কি ওইটা দেখবো। আচ্ছা, বাকিগুলো আমি করে নিই, ডেজিগনেশন, কন্ট্যাক্ট নম্বর এগুলো বসাই নিচ্ছি। হ্যালো, equal to my id। কনটেক্সট ডিকশনারি বানাই। কি বলছেন? কেরিয়ার সামারিটা হচ্ছে আমাদের কি ফিল্ড, টেক্সট ফিল্ড না। টেক্সট ফিল্ড হলে এটা হচ্ছে এখানে থাকবে না, টেক্সট ফিল্ড থাকলে হলে এটা হচ্ছে মধ্যখানে বসবে, এই যে এখানে। এক্সপিরিয়েন্স টাইটেল, স্কিল টাইটেল, এডুকেশন টাইটেল, ল্যাঙ্গুয়েজ, ইন্টারেস্ট, তারপর হচ্ছে লিঙ্কডইন ইউআরএল, ফেসবুক ইউআরএল, ইনস্টাগ্রাম ইউআরএল, গিটহাব ইউআরএল। এবার নিয়ে আসবো ছবিটা। ছবিটা লুপ কেন চলো, আমি গেট করছি না। হ্যাঁ, ওয়েট,
একটা ফিল্ডের মধ্যে নিব হচ্ছে ইনপুট ফিল্ড। ইনপুট ফিল্ডের মধ্যে ভ্যালু দিব, ভ্যালু দিয়ে হচ্ছে আমার পিকচারের হ্যাঁ কি হলো এটা, আচ্ছা এটার নাম দিয়ে দিচ্ছি হচ্ছে ওল্ড পিক। এটা তো করছি তাই না, আমরা এতটুকু পর্যন্ত করেন তো কাজটা, ছবি এডিটের কাজটা আগে করছি না। ধরুন আমরা যদি ছবি সিলেক্টও না করি তাহলে আগে যে ছবিটা সেই ছবিটাই হবে। কই অ্যাকসেপ্ট দিছি এখানে, সমস্যা নাই। এখানে হচ্ছে আপনার ইমেজ ফাইলটা অ্যাকসেপ্ট করতেছে সেটা বলে দিচ্ছি আর কি, যে ইমেজ ফাইল অ্যাকসেপ্ট করতেছি।
আচ্ছা ঠিক আছে, আমি দেখাচ্ছি। আমাদের বাকি সবগুলো কাজ হয়ে গেছে না? যে আমি যদি এখানে ফ্রিজ করা, দেখেন এখানে লিস্টে আছে কে? রহিম না? রহিম না? রহিমটা ইউজার নেম, তাহলে রহিমটা এখানে অটো সেট হয়ে যাওয়ার কথা না? আচ্ছা বাকি কাজগুলো করছেন? যে আমি ধরেন ইমেজ নিব না, এখন আগে রহিমটা সিলেক্ট করি। ধরেন আমি ইমেজ নিব না, আগে যে ইমেজটা আছে এই ইমেজটা পেয়ে যাবে, এটা করছেন? আচ্ছা এটা করলে আমরা হচ্ছে এখন এটা করি। এটা করতে হলে আমাদেরকে যেতে হবে কোথায়? এই যে সিলেক্ট বাটন যেখানে আছে ওই জায়গায় আসতে হবে। তাহলে এখানে না? আচ্ছা এখানে এখানে কন্ডিশন দিতে হবে, ইফ এই যে ইউজার ডট আইডি ডাটা অল ইউজার নেম হবে না, এখানে হচ্ছে ডাটা ডট ইউজার ডট আইডি। আচ্ছা এখানে আমি ডাটা ডট ইউজার ডট আইডি কেন দিচ্ছি? আমার ইউজারটার মধ্যে আইডি আছে না? ইউজার আইডি দিলে তো আমরা ডাইরেক্ট কি পাচ্ছি? ওই ইউজার আইডিটা পাচ্ছি, মানে ইউজার বলতে আমার তো এটা কাস্টম ইউজার করা, এখানে তো রিলেশনশিপ করা, তাই না? তাহলে এখানে ইউজার ডট আইডি দিলে ওই ইউজারের আইডিটা ভ্যালু হিসেবে পাচ্ছে। আর এখানে ইউজার আইডি, আমার এই ইউজার আইডি ডট ডাটা ডট ইউজার আইডি, অর্থাৎ আমার এবার আসতেছে কি ডাটাটা হচ্ছে আমি কিভাবে নিছি বলেন তো? ডাটাটা নিছি হচ্ছে আমি ওই রিজিউম মডেল থেকে। ডাটাটা আমার রিজিউম মডেল না, অবজেক্টটা ডাটা ডট। এখন রিজিউম মডেল থেকে যদি আমি রিজিউম মডেল থেকে এই কাস্টম ইউজারের কোনো অবজেক্ট যদি অ্যাক্সেস করতে চাই কিভাবে করব? এই ইউজার ডট তারপর হচ্ছে ওই ইউজার নেম বা আইডি যেভাবে আছে সেভাবে করতে হয় না? ঠিক এখানেও সেম ভাবে আমাদেরকে আমাদের অবজেক্টটা কি এখানে ডাটা, ঠিক আছে? ডাটাটা হচ্ছে রিজিউম মডেলের, তো রিজিউম মডেলের ডাটা ডট কোন মডেলের? এটা ইউজারটা কাস্টম ইউজারের ডট ইউজার, আর এখানে কি আইডি। তাহলে আমাদের এই ইউজার আইডি যদি কাস্টম ইউজার আইডি টু ডাটা ডট ইউজার আইডি সেম হয়, তাহলে হচ্ছে আমাদের সিলেক্টেড হচ্ছে আমাদের HTML এর একটা অ্যাট্রিবিউট একটা, ঠিক আছে? এটা হচ্ছে জ্যাঙ্গো না, এটা হচ্ছে আমাদের HTML এর রিড অনলি, রিকোয়ার্ড, তারপর হচ্ছে হিডেন, তারপর হচ্ছে সিলেক্টেড, এগুলো হচ্ছে কার? HTML এর। দেখেন হয়ে গেছে রুটিন চলে আসছে। এখন আপনাদের কাজ হবে অ্যাড রিজিউমের এখানে ফিল্ড বানাবেন একটা মেল জেন্ডার দিয়ে, ঠিক আছে? জেন্ডার থাকবে, জেন্ডার হচ্ছে মেল ফিমেল, তারপর হচ্ছে আমাদের এই যে হ্যাঁ ওইটা দিয়ে করবেন। করার পরে যাতে মেল ফিমেলটাও যাতে অটো, মানে এডিটে গেলে মেল ফিমেলটাও যাতে চলে আসে, যে এডিটে গেলে মেল ফিমেলটাও যাতে আমার অটো সিলেক্টেড বাটনে চলে আসে। হ্যাঁ না না ওটা বলি না আমি, এখানে আমরা যেরকম আমরা আগে ইউজার নেম সেট করে দিতাম না, তো এখানে হচ্ছে আপনি সেম ভাবে ইউজার নেমটা চলে আসে, সেম ভাবে জেন্ডারটাও যদি মেল করা থাকে তাহলে মেলটা আসবে, ফিমেল করা থাকলে ফিমেল আসবে। এটা কি ভিডিওর মধ্যে পজ ছিল নাকি? ভিডিওতে ছিল। আচ্ছা আচ্ছা, এক লাইনে রাখবেন যাতে হচ্ছে বুঝতে সুবিধা হয়।
দর্শক করছেন দেখেন ফিমেল, তাহলে এখানে ফিমেল আসার কথা না অটো। তো এডিট রিজিউমে যাব, এখানে এসে অপশানের এখানে, তো আমাদের এখানে তো মানে অপশান তো তিনটাই থাকবে, একটা তো মাস্ট থাকবে না, মানে হচ্ছে লুপ তো থাকবে না। লুপ থাকবে কারণ এখানে তো অনেকগুলো আসবে না, এখানে তো মানে তিনটা মাস্ট, মানে তিনটা কনফার্ম থাকবে, মেল ফিমেল আদার। ওইখানে তো আমাদের ইউজার অনেকগুলো ছিল সেজন্য লুপে হয়েছে, ঠিক আছে। এখানে হবে হচ্ছে আমাদের তিনটার উপরে আমাদের করতে হবে। ইফ এটা হচ্ছে আমাদের এক লাইনে করতে হবে, এক লাইনে করলে বোঝা যাবে না। আচ্ছা ইফ কি হবে বলুন তো, ইউজার ডাটা ডট জেন্ডার টাইপ ইকুয়াল কি হলে সিলেক্টেড হবে, ইকুয়াল মেল। এই যে আমাদের এই যে মেলটা, মেল এটা সেভ হয় না, সেভ তো এটা হয় যদি ইফ ডাটা ডট জেন্ডার টাইপ ইকুয়াল টু কি মেল কিভাবে লিখলে হবে, সিঙ্গেল কোটেশনে মেল হয়, তাহলে এটা কি হবে সিলেক্টেড। আচ্ছা হ্যাঁ না ঠিক আছে সমস্যা নাই, সিলেক্টেড। এটা আমি ফিমেল দিই, এটা হচ্ছে ফিমেল, ভ্যালুও ফিমেল, could not first, আচ্ছা জেন্ডার টাইপ কি হলো, if data dot এই যে আসছে, এই সামান্য এই যে স্পেসগুলোর কারণে, এগুলো হচ্ছে সামনে পিছনে একটা, এখানে একটা স্পেস, এখানে একটা স্পেস, এগুলোর জন্য প্রবলেম করে, ঠিক আছে। এগুলো একটু দেখে নিয়ে তাহলে অটোমেটিক আমাদের ওইগুলো চলে আসবে না। আমি হচ্ছে আদারটা করি এখন, এখানে হচ্ছে আদার, এখানে আদার আমাদের হচ্ছে সিলেক্ট আইডি ফিমেল। ব্যাকএন্ড থেকে আমি এটা দেখি মেল করে দেখি যে মেল হয় কিনা। তাহলে এখানে মেল হয়েছে, যদি এখানে এই যে চলে আসছে না দেখেন মেল, আমি যদি এখানে আদার করে দিই, আদার আসছে, এখানেও আদার আসবে এখন, এই যে আদার হয়েছে না। আচ্ছা এটা হচ্ছে আমাদের কি বাটন, সিলেক্ট বাটন। রেডিওর জন্য কি বাটন আছে, রেডিওর জন্য কি সিলেক্ট টাইপ, রেডিওর জন্য কি ফিল্ড জানো, এখানে তো টাইপ অপশনটা নাই, এটা ইনপুট শুধু, এখানে কি লাল থাকবে এটা, হ্যাঁ এটা ভুলে গেছি, নিলাম তো তিনটা ইনপুট।
আচ্ছা সবকিছু সেম, শুধুমাত্র হচ্ছে আপনার রেডিওর সময় হচ্ছে চেক, মানে এখানে যে সিলেক্টেড রেডিওর সময় হবে, মানে সব কিছুই সেম, শুধু রেডিওর সময় হবে হচ্ছে আপনার চেক। আর রেডিও বাটনটা একটু দেখি। নেই অপশন ভ্যালুতে কি মেল মানে অপশন ভ্যালু দাদা ভিতরে হবে না। আচ্ছা এটা আমি পরে দেখতেছি, আগে এটা করে নেন। এডিটটাও করে নিই এখানে। দেখেন এখানে তো আমি জানি না যে আমার অপশন কয়টা হবে। আমি জানি এখানে আমার অপশন কয়টা হবে, অনেক যতগুলো ইউজার ততগুলোই অপশন হবে, সেই জন্য আমার লুপটা চালানো হয়েছে। আমি স্পেসিফিক জানতে পারতেছি না যে আমার অপশন কয়টা হবে, সেজন্য দেখেন অপশনের মধ্যে অপশনটাকে লুপের মধ্যে রাখছি। কিন্তু এখানের মধ্যে তো জানি আমি যে আমার অপশন কয়টা, মেল ফিমেল আদার, এর বাইরেও কি আরো জেন্ডার আছে? এই তিনটাই তো, এই তিনটার জন্য তিনটা যেহেতু ফিক্স সেজন্য হচ্ছে আমরা লুপ ইউজ করি নাই। সিম্পল কথা। হ্যাঁ আপডেটও করতে হচ্ছে। এই যে দেখেন এই যে জেন্ডার নেবেন, নেম জেন্ডার থাকবে, সেম এস হচ্ছে আপনি জেন্ডারটা ভিউসে এখানে নেবেন, নেওয়ার পরে ওই যে মডেল থেকে মডেলে গিয়ে মডেলের জেন্ডারটাকে সেট করবেন। যদি কাস্টম ইউজারে থাকে নেম জেন্ডার থাকবে, আর এখানে হচ্ছে নেওয়ার সময় কিভাবে নেবেন, ডাটা ডট আপনার কি থাকবে, ইউজার ডট জেন্ডার টাইপ,
আমি একটা জিনিস আবার বলতেছি যে আমাদের ওয়ান টু ওয়ান রিলেশনশিপটা কি বলেন? হ্যাঁ, ধরেন আমি একটা ইউজার, আমার একটা মোবাইল ফোন আছে, ঠিক আছে? এই মোবাইলের সাথে আমার কি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আমি একটা ইউজার, আমার একটা এনআইডি আছে, এনআইডি আর ডুপ্লিকেট তো হতে পারে না, তাই না? তো ওইটা কি আপনার ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। আমি একজন ইউজার, আমি একজন পাবলিক, আমার একটা কার্ড থাকতে পারে, তো এইটা কি ওয়ান টু ওয়ান রিলেশনশিপ। অথবা আপনি চাইলে এটাকে ফরেন কি করতে পারেন, আমার একটা মোবাইল আছে, আমার দুইটাও থাকতে পারে, এটাকে আমি ওয়ান টু ওয়ানও করতে পারি, আবার ফরেন কিও করতে পারি, ওয়ান টু মেনি, মানে ফরেন কি মানে হচ্ছে ওয়ান টু মেনিও করতে পারি। তো এমন এমন জিনিস আছে আপনি চাইলে সেগুলোকে মানে ফরেন কি জীবনেও করতে পারবেন না। সেটা হচ্ছে আপনার স্টুডেন্ট আইডি, এনআইডি, তারপর হচ্ছে পাসপোর্ট। এই জিনিসগুলো তো ইউনিক, এগুলো তো হচ্ছে আপনার একজনের জন্য একটা। আপনার ফেসবুক প্রোফাইল মানে একটা মাস্ট, ওই জিনিসগুলো হচ্ছে ওয়ান টু ওয়ান ফিল। যেমন এই কাস্টম ইউজারের প্রত্যেকটা পার্সনের জন্য একটা রিজিউম থাকবে, সেটার জন্য আমি কি বলছি ওয়ান টু ওয়ান ফিল বলছি। আর এডিটে দেখেন, এডিটে আমরা হচ্ছে দুইভাবে এডিট করতে পারি, একটা হচ্ছে গেট দিয়ে আর একটা হচ্ছে কি দিয়ে, ফিল্টার দিয়ে। যদি ফিল্টার করি তখন লুপ ইউজ করতে হবে, আর যদি গেট করি তখন লুপ ইউজ করতে হবে না। তো দেখেন এই জন্য আমি আইডিটা কেন নিয়েছি এটা বুঝছেন? ডাটা ডট আইডি, এখানে যে একটা আইডি ফিল্ড আছে, আমি তো আইডি ধরে আপডেট করব, আইডিটা তো নিতে হবে, সেজন্য আমি নিলাম এটা। আর এখানে ইউজারেরটা অল ইউজার, প্রত্যেকটা ইউজারের নাম আমি এখানে লুপ চালাইছি, কারণ আমার যতগুলো ইউজার নতুন নতুন ইউজার আসে প্রত্যেকটা ইউজার এখানে অ্যাড হবে। হ্যাঁ, প্রত্যেকটা ইউজার অ্যাড হবে। ওই জন্য আমি তো জানি না যে আমার ইউজার কয়টা, সেজন্য আমি হচ্ছে এখানে লুপ ইউজ করছি না, অপশন একটা, এই অপশনটাকে লুপে রাখছি। আচ্ছা, আর জেন্ডারটা তো এই মাত্র হচ্ছে আমরা দেখলাম যে জেন্ডারটা হচ্ছে কিভাবে সিলেক্টেড জেন্ডার বের করা। তো দেখেন ডাটা ডট ডেজিগনেশন, ডাটা ডট কন্ট্যাক্ট নাম্বার, ডাটা ডট ক্যারিয়ার সামারি, কারণ এখানে হচ্ছে আমরা গেট করে নিছি সেজন্য আমরা ডাটা দিছি। আচ্ছা, সবগুলো সেম। আর এখানে হচ্ছে আইডি যেটা নিছি মাই আইডি, অর্থাৎ ওই যে এখানে যে শুরুতে যে আইডিটা দিলাম, এখানে এই আইডিটা নেম আইডি এটা গেট করছি এখানে আইডি, আর আইডি ইকুয়াল টু মাই আইডি, এটা তো জানি। আচ্ছা, ইউজার ইকুয়াল টু মাই ইউজার, এটা দেখছিলাম। আচ্ছা, এটাও বুঝছি। তারপর হচ্ছে প্রোফাইল পিক, এই প্রোফাইল পিক যদি আমার কারেন্টটা যদি আমি যদি এটা নেই, এখান থেকে নেই, তাহলে হচ্ছে এটা আমার এখানে সেভ হবে। যদি না নেই তাহলে এখানে যে ভ্যালুটা আছে আগেরটা, ওই অনুযায়ী ওর পিকটা সেভ হয়ে যাবে। ঠিক আছে, এটাই তো এডিট। এনি ম্যাডামের আর কি কোশ্চেন? এডিট এটাই তো। হ্যাঁ, আচ্ছা, এডিট গেছে, আপনার কি এডিটার প্রবলেম আছে না কি? কোন জায়গায় প্রবলেম এডিটের বলেন, মানে স্পেসিফিক কোন জায়গা? আপনি কি এডিট পারেন না নাকি হচ্ছে কি না আপনি এডিটে পারেন না? পুরো এডিটে সমস্যা? তাহলে আপনি এডিট শিখবেন আগে। হ্যাঁ হ্যাঁ, বলেন। হ্যাঁ, এখানে আপডেট মানে আলাদা করে পেজ করি না, এক পেজের মধ্যেই করে দিছি। এই যে দেখেন, আমি এডিট পেজ, আগে হচ্ছে আমরা এখানে একটা রিজিউম দিতাম না, রিজিউম দিয়ে ডাটাগুলো পাঠাতাম, এখানে আর ওই জিনিসটা করি নাই। এখানে হচ্ছে সেম পেজের মধ্যে আমি জিনিসগুলো করে ফেলছি। এই জন্য অ্যাকশানের মধ্যে দেখেন অ্যাকশান কিন্তু ব্ল্যাঙ্ক। আমি যদি আপডেট পেজ করতাম মানে মানে এডিটের পরে আরেকটা যদি এমনিতে ফাংশনে করতাম, তাহলে হচ্ছে আমার কি করতে হতো, আপডেট পেজটা দিতে হতো। আমি সেম পেজে আছি সেজন্য আমার অ্যাকশন দরকার হচ্ছে না। তারপর হচ্ছে আপনার রোমান কাস্টম ইউজারের যে ইয়াগুলো ডাটাগুলো মানে অনেক সময় আসে, অনেক সময় আসে না, মানে এই জিনিসটা আপনি অনেক সময় আসে, এটা আপনি তাহলে মানে হচ্ছে মানে ভালো করে দেখেন নাই। আমার কিন্তু সব কিছু করা আছে দেখছিলাম আপনার।
কাস্টম ইউজারের প্রোফাইল পিকটা, আচ্ছা এটা হচ্ছে আমি আরেকটা প্রজেক্ট করার সময়, জব পোর্টাল করার সময় ওইটাতে দেখা দিব, ঠিক আছে। আচ্ছা মোর্শেদেরটা কি বলেন আপনি এখানে বলেন, যাতে হচ্ছে সবাই বুঝতে পারে, সবাই। এই ইউজারে, কাস্টম ইউজারে অবশ্যই পারবেন, পারবেন না কেন। আচ্ছা এখানে আপডেট করার সময়, আচ্ছা আমি এটা দেখা, আচ্ছা এখন এতটুকু করছেন না সবাই, যদি না করে থাকেন সেটা আপনার ব্যর্থতা, মানে এডিটটা শেষ না। আচ্ছা আপনি করে নেন, ওইটা করে হচ্ছে শেষ করেন। এরপর হচ্ছে আমরা আলাদা কি কাজ করব, সেটা হচ্ছে আগে ভিউ রিজিউমটা কমপ্লিট করে নিই, ঠিক আছে। ভিউ রিজিউমটা কমপ্লিট করে তারপর হচ্ছে আমরা এক্সট্রা কাজ করি। আমরা এক্সট্রা কাজ করব সেটা কি, এক্সপেরিয়েন্স, স্কিল, এডুকেশান, মানে এই ফিল্ডগুলোকে, তারপর হচ্ছে ল্যাঙ্গুয়েজ, এই ফিল্ডগুলোকে হচ্ছে আমরা আলাদা আলাদা একটা মডেল করব। এই যে দেখেন, যেমন হচ্ছে এক্সপিরিয়েন্স টাইটেল অথবা স্কিল টাইটেল, একটা পার্সনের অনেকগুলো স্কিল থাকতে পারে না, অথবা একটা স্কিল অনেকগুলো পার্সনের থাকতে পারে না। তাহলে এই ফিল্ডটা কি ধরনের ফিল্ড। আচ্ছা এবার হচ্ছে আমরা রিলেশনশিপে আসি। 1-to-1 রিলেশনশিপ, পার্সন টেবিল, যে পার্সন আইডি, আচ্ছা এগুলো তো দেখছি আমরা। মেনি টু মেনি রিলেশনশিপ, দেখেন আজকে এই কথা বলতেছেন কেন, মেনি টু মেনি, মেনি টু ওয়ান রিলেশনশিপ। দেখেন এখানে অর্ডার এবং কাস্টমার, তো অর্ডার একটা টেবিল আছে, একটা হচ্ছে কাস্টমার টেবিল আছে। অর্ডার টেবিলে কি আছে, অর্ডার আইডি, অর্ডার ডেট, কাস্টমার আইডি। আচ্ছা এখন দেখেন অর্ডার টেবিলটা আর কাস্টমার টেবিলের সাথে সম্পর্কটা কি, কাস্টমার আইডিটা এখানে ফরেন কি হয়ে গেছে না, কাস্টমার টেবিলের কাস্টমার আইডিটা এখানে ফরেন কি হয়ে গেছে না। তাহলে একটা কাস্টমার চাইলে সে অনেকগুলো অর্ডার করতে পারে কিনা, নাকি একটা করতে পারে, অনেকগুলো অর্ডার করতে পারে। তাহলে কাস্টমারের সাথে আমার অর্ডারের সম্পর্কটা কি বা প্রোডাক্টের সম্পর্কটা কি, মেনি টু ওয়ান রিলেশনশিপ, ঠিক আছে। যে কাস্টমার চাইলে আমি অনেকগুলো অর্ডার করতে পারবো, এটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। আর মেনি টু মেনি দেখেন স্টুডেন্ট আর কোর্স, ঠিক আছে। আপনি দীপ্তিতে আসছেন, ঠিক আছে, ধরেন ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট কোর্স আছে, তারপর হচ্ছে আপনার অন্যান্য কোর্স আছে। আপনি যদি ভর্তি হতে চান, আপনি যদি অ্যাডমিশন নিতে চান, আপনাকে কি না করবে, আমি এই অ্যান্ড্রয়েড করব, আমি হচ্ছে এটাও করব ওইটাও করবো, আপনাকে না করবে, না করবে না। আবার হচ্ছে একটা কোর্স অনেকগুলো স্টুডেন্ট একসাথে করতে যাচ্ছে, না করবে। তাহলে একটা কোর্স অনেকগুলো স্টুডেন্ট করতে পারে, ঠিক আছে, আবার একটা স্টুডেন্ট অনেকগুলো কোর্স করতে পারে। তাহলে কোর্স এবং স্টুডেন্টের মধ্যে যে সম্পর্কটা, সেটা কি মেনি টু মেনি রিলেশনশিপ। আর এরকম কি থাকতে পারে, মানে আর এক্সাম্পল দেন, যে এরকম আরো কিছু আছে। দেখেন স্টুডেন্ট ক্লাব, অথর বুক, ট্যাগ আর্টিকেল, প্রজেক্ট এমপ্লয়ি, কোর্স স্টুডেন্ট, এই যে এগুলো হচ্ছে মেনি টু মেনি রিলেশনশিপের আমার এক্সাম্পল। আপনি মানে এমন এমন কিছু সম্পর্ক আছে, চাইলে সেগুলোকে আপনি মেনি টু ওয়ানও নিয়ে যেতে পারেন, আবার হচ্ছে মেনি টু মেনিতেও রাখতে পারেন, ঠিক আছে। এখন যদি বলে, আপনাকে যদি বলে যে দীপ্তির কর্তৃপক্ষ যদি বলে যে একটা স্টুডেন্ট অনেকগুলো কোর্স করতে পারবে না, একটা স্টুডেন্টের জন্য একটা কোর্স, যেমন কি এনএসডিএ, আপনি চাইলে কি আরেকটা কোর্স করতে পারবেন এনএসডিএ তে গিয়ে, মানে আরেকটা পাইথন, এই যে কি বলে কটলিন কোর্সটা করতে পারবেন, গ্রাফিক্স কোর্সটা করতে পারবেন। তাহলে এই ক্ষেত্রে রিলেশনশিপটা কি হচ্ছে, এই ক্ষেত্রে রিলেশনশিপটা হয়ে যাচ্ছে আবার কি 1-to-1 রিলেশনশিপ হয়ে যাচ্ছে না, যে একটা স্টুডেন্ট হচ্ছে আমার কি, সরি 1-to-many রিলেশনশিপ হয়ে যাচ্ছে না, আপনারা সবাই একটা কোর্স করতে পারতেছেন। তো সেই ক্ষেত্রে রিলেশনটা কি চেঞ্জ হয়ে যাচ্ছে না। এটা ডিপেন্ড করে আপনাকে, আপনার ক্লায়েন্ট কি ধরনের রিলেশনশিপ করতে বলছে সেটার উপর ডিপেন্ড করে, বুঝতে পারছেন।
শুধু মাথায় রাখতে হবে যে মেনি টু মেনি রিলেশনশিপটা কিভাবে, আমার স্ট্রাকচারটা কি ওটার। কোন জায়গায় ক্লিয়ার হয়নি? আচ্ছা দেখেন, আপনি দীপ্তিতে আসছেন, ঠিক আছে, মেনি টু মেনি রিলেশনশিপটা বলি। আপনি চাইলে অনেকগুলো কোর্স করতে পারেন কিনা। ধরেন আপনার ভার্সিটিতে আপনি ফার্স্ট সেমিস্টারে আপনি চাইলে ফার্স্ট সেমিস্টার সবগুলো কোর্স আপনি নিতে পারবেন কিনা। একটা স্টুডেন্ট হিসেবে আপনি সবগুলো কোর্স নিতে পারবেন না। আবার ওই একটা কোর্স অনেকগুলো স্টুডেন্ট আপনার বেসে যারা আছে সবাই নিচ্ছে, তাহলে ওই স্টুডেন্ট এবং কোর্সেরটার মধ্যে আপনার রিলেশনশিপটি কি দাঁড়াচ্ছে? মেনি টু মেনি। তাহলে আপনার এই সম্পর্কটা হচ্ছে মেনি টু মেনি। আবার আমি একটু আগে যে এক্সাম্পলটা দিলাম এনএসডির কোর্সগুলোর কথা ভাবেন, যে আপনি এসে এনএসডিতে একটা কোর্স করতে পারতেছেন। কি কোর্স? ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পাইথন কোর্সটা। এখন আপনার কোনো অপশন নাই আরেকটা কোর্স কটলিন করার জন্য বা গ্রাফিক্স করার জন্য। তাহলে ওই সম্পর্কটা কি? আপনি কি একাই করতে পারবেন যে ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পাইথন কোর্সটি, জ্যাঙ্গো কোর্সটি আপনারা সবাই মিলে একসাথে করতেছেন না? আপনারা চাইলে তো আবার ওই গ্রাফিক্সের কোর্স করতে পারতেছেন না, কটলিনের কোর্স করতে পারতেছেন না। তাহলে আপনাদের সাথে এই ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট উইথ পাইথনের কোর্সটার সম্পর্ক কি? হ্যাঁ, ডিফারেন্টটা বুঝতেছেন? যে আপনি চাইলে, সবাই চাইলে এখন কিন্তু যে গিয়ে আমি কটলিন করতে পারতেছি না, কিন্তু মেনি টু মেনি চাইলে মেনি টু মেনির মধ্যে সে চাইলে সবগুলা করতে পারতেছে। তো আপনাদের যে এখনো তো হচ্ছে এনএসডিএতে, মানে আপনারা যখন অ্যাপ্লিকেশন করবেন, কিন্তু এনএসডিএতে সিস্টেমটা এখনো চালু হয়নি। সেফের কোর্সটাতে ছিল, মানে আপনি একটা কোর্স করছেন আরেকটা কোর্স আপনি করতে পারবেন না। আপনি ছিল এরকম সেফে। আমি কিন্তু রেজিস্ট্রেশন করছি মানে চট্টগ্রামে একটাও, মানে আমি সেফে যখন করছি ওয়েব অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট, তো ওইখানে আমি একটা কোর্স করার পর আমি চাইছিলাম ওয়েব ডিজাইনটাও করার জন্য, কিন্তু আমাকে ওইটা করতে দেয় নাই। একসাথে দুইটা করা যায় না, ঠিক আছে? হ্যাঁ, আর কোর্সই করা যায় না, ঠিক আছে? ওইখানে কিন্তু এগুলা মানে ওয়েবসাইটে কিন্তু আপনি মানে কি করতে পারবেন, মানে অ্যাপ্লাই ওয়েবসাইটে কি এটা কি দাঁড় করানো আছে যে অ্যাসেটে একটা এনআইডি দিয়ে একটাই করছে। তাহলে ওইখানে যে সম্পর্কটা আছে ওইটা হচ্ছে মেনি টু ওয়ান রিলেশনশিপ। আচ্ছা, আর একটা ধরেন স্কিল, ঠিক আছে? আপনি পাইথন পারেন, ঠিক আছে, আপনি জ্যাঙ্গো পারেন, আপনি হচ্ছে পিএইচপি পারেন, আপনি স্কিল অনেকগুলো থাকতে পারে না? হ্যাঁ, আবার জ্যাঙ্গো স্কিলটা অনেকজনের থাকতে পারে না? তাহলে এই সম্পর্কটা কি? মেনি টু মেনি রিলেশনশিপ না? আচ্ছা, এই ধরনের এগুলো এক্সাম্পল দিয়ে দিয়ে হচ্ছে আমাদের দেখতে হবে যে আপনাদের সমস্যা না, আপনাদের যে রিকোয়ারমেন্ট দিয়ে দিবে যে আপনাকে এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে মেনি টু মেনি করেন, তাহলে আপনি মেনি টু মেনি করতে হবে। আর বেশি যদি মানে ডিপে যান দেখবেন হচ্ছে মাথার মধ্যে পারেন আপনার ভুলাই গেছে, মানে মেনি টু মেনি ওয়ান টু মেনি রিলেশনশিপটা তো অলমোস্ট প্রাইস সেম, ঠিক আছে? অলমোস্ট দুইটাই প্রাইস সেম। তো এখানে হচ্ছে আমরা একটা স্কিল মডেল করব। এই স্কিল মডেলের মধ্যে আমার কার সাথে সম্পর্ক থাকবে বলেন তো? এই স্কিল মডেল কার সাথে সম্পর্ক থাকবে? কাস্টম ইউজারের সাথে। কাস্টম ইউজারের সাথে সম্পর্ক থাকবে। কি ধরনের সম্পর্ক থাকবে? চাইলে ওয়ান টু মেনিও করতে পারেন, আবার মেনি টু মেনিও করতে পারেন। আচ্ছা, তারপরে হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স টাইটেল। ওয়ান টু মেনি, মেনি টু ওয়ান একই সেম কথা। এটা হচ্ছে ফরেন কি বলে এখানে, ঠিক আছে? আপনি এই পাশ থেকে ওয়ান টু মেনি বলেন, ওই পাশ থেকে মেনি টু ওয়ান বলেন, সেম। আচ্ছা, আগে হচ্ছে আপনারা এই কাজটা শেষ করেন, তারপর হচ্ছে আমরা বিস্তারিততে যাব। এডিটের কাজটা শেষ করেন, তারপর হচ্ছে আমরা বিও রিজিউমটা দেখবো।